হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগস। তো চলে আসছি দীঘা ডে 2 ব্লগ নিয়ে। তো চলো বেশি বক বক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে আমাদের দীঘাতে ডে 2। তো আজকে আমরা যাব উদয়পুরে। তো দেখো আমরা একদম রেডি। এই হচ্ছে আজকে আমাদের আউটফিট। তো চলো, ফাইনালি আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি উদয়পুরে কাঁকড়া খেতে, কাঁকড়া। তো চলো, ব্রেকফাস্ট করিনি এখনও। ওই সামনে একটা দোকান আছে, ওখানে খুব সুন্দর ডিম টোস্ট বানায়, তো ওখানেই খাবো। তো চলো। তো গাইস, আমার ডিম টোস্টটা চলে আসছে আর ওটা এখনও আসেনি, ভাজছে। আর ওই ফাঁকেও একটা ঘুগনি অর্ডার দিয়ে দিয়েছে, তো ওটাই খাচ্ছে। আমরা ব্রেকফাস্ট সেরে সরাসরি নিউ দীঘা থেকে উদয়পুরে যাওয়ার জন্য শেয়ার টোটোতে উঠে পড়ি। জনপ্রতি ভাড়া লেগেছিল 30 টাকা করে। তোমরা চাইলে রিজার্ভ টোটো অটোতে যেতে পারো, 150 টাকার মতো ভাড়া পড়বে। ফাইনালি আমরা চলে এসেছি উদয়পুর। ভালোই ভিড় দেখতে পাচ্ছি। ওখানেই অটো থেকে নামলাম। নামার পর 2 মিনিট হেঁটে যেতে হবে, তবেই একদম পুরো বীজটা পাবে। তো চলো যাই, দেখি। তো দুই দিকেই অনেক দোকান দেখতে পাচ্ছি, দুই দিকেই খাওয়ার স্টলও বসেছে। আবার বাচ্চাদের ছোট ছোট জামা কাপড়, সানগ্লাস, টুপি, প্রচুর দোকান আছে। তো গাইস, ফাইনালি আমরা উদয়পুর বিচের সামনে চলে এসেছি। এবার হবে ফুল এনজয়। তো চলো, আমি এখন দাঁড়িয়ে আছি উদয়পুরের বিচের ঠিক ওপরে। আর তোমরা যেটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ উদয়পুরের ভিউ। এখানে অনেকে যাচ্ছে, অনেকে আসছে, তো এখানে একটা আলাদা রকম ব্যাপার আছে। তো চলো, যেতে যেতে তোমাদের সবটা বলছি। জাস্ট আমরা এখন এন্ট্রি নিচ্ছি। তো এখানে স্কুটিগুলো দেখছো, এগুলো রেন্ট পাওয়া যায়, তোমরা চাইলে নিতে পারো। ঢুকতে না ঢুকতেই কানে মিউজিকের আওয়াজ, মানে বুঝতে পারছো, চারদিকে মিউজিকের আওয়াজে গম গম করছে। তো দেখো সবাই এখানে বসে পড়েছে। তো চেয়ারগুলো ভাড়া দিতে হবে না, তোমরা যেই দোকান থেকে মাছ কিনে খাচ্ছ সেই দোকান থেকেই ওরা চেয়ার টেবিলগুলো দিয়ে দেবে তোমাদের। আর এখানে দেখো জলের স্রোতটা যখনই আসছে ঝিনুকগুলো নিচে ঢুকে যাচ্ছে, মানে মাটির তলে ঢুকে যাচ্ছে। কি সুন্দর না ব্যাপারটা। তো চলো ওই মাছের দোকানে যাই, তো মাছ দেখি এখন কোনটা খাবো। তো এখানেও সবই আছে, অক্টোপাস, কাঁকড়া, পমফ্রেট। তো আমাদের এই টেবিলটা এখন রেডি করছে, আমরা এই টেবিলে বসবো। তো যেই দোকানে বলেছি ওই দোকান থেকেই টেবিলটা দিচ্ছে, এটার এক্সট্রা ভাড়া দিতে হবে না। তো আমি টেবিলে বসে পড়েছি, এখন মাছ আসার অপেক্ষা, আসলেই খাবো। তারপর আমি আবার মাছের দোকানে চলে আসি, এটা বলতে যে আমাকে ফার্স্টে পমফ্রেট ভাজা দিতে। আমরা এখন এখানে বসে আছি, মাছ অর্ডার দিয়ে দিয়েছি। কি কি মাছ খাবো তখনই দেখাবো। তো আমরা এই দোকানটায় মাছ অর্ডার দিয়েছি, আর ওরা দোকানেই আমাদেরকে বানিয়ে দেবে। তোমরা যেরকমভাবে বলবে ওইভাবেই বানিয়ে দেবে। এখানে অনেক ধরনের মাছেসও পাওয়া যায় দেখছি, তো তোমরা অবশ্যই এটাও ট্রাই করবে। এক কথায় উদয়পুরকে বাংলার গোয়া বলা হয়। তো আশা করি তোমরা আমার এই ভিডিওর ক্লিপসটা দেখে বুঝতে পারছো কেন উদয়পুরকে বাংলার গোয়া বলা হয়। আর একটা জিনিস দেখো, সম্পূর্ণ বীজটা জুড়ে কীরকম রঙিন কাপড় দিয়ে জড়ানো, সুন্দর করে সাজানো, এটা দেখেই তো আমার দারুণ লাগছে। আমার পমফ্রেট ভাজাটা চলে আসছে, আমি খাওয়া শুরুও করে দিয়েছি, অর্ধেক শেষ হয়ে গেছে। আর এই নিচ দিয়ে দেখো কি সুন্দর জল যাচ্ছে, আমি পাগুলো দিচ্ছি। কি সুন্দর না ব্যাপারটা। মাছ ভাজা খাচ্ছি, পমফ্রেটটা খাচ্ছি। উদয়পুর হলো এমন সুন্দর একটা বিচ, যেখানে বসে তোমরা পুরো গোয়া বিচের ফিলটা পাবে। তো তোমরা উদয়পুরে বসে আছো না গোয়ায় বসে আছো বুঝতেই পারবে না। আমাদের কাঁকড়াটাও চলে আসছে, তো চলো এবার কাঁকড়াটা খাবো। তো তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, উদয়পুর বিচে কিন্তু একদম বিচে বসে তোমরা ড্রিঙ্ক করতে পারবে, হুক্কার ড্রিঙ্ক এগুলো করতে পারবে। কিন্তু অন্য দীঘার অন্য কোনো বিচে এরকম পারমিশন নেই, যেটা তোমরা উদয়পুরে পাবে। সমুদ্রের পাড়ে বসে, আর সাথে নিচ দিয়ে সমুদ্রের জলের ঢেউ যাচ্ছে, সাথে মাছ ভাজা নিয়ে বসলে এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে যে তোমাদের কখন সময় পেরিয়ে যাবে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে না। তো এই মজাটা নিতে হলে কিন্তু উদয়পুরে আসতেই হবে।
শুধু কাঁকড়ার মাছ খেলে হবে, স্নানও কিন্তু অবশ্যই করতে হবে। আর এখানকার মাসাজগুলোও নাকি এত সুন্দর হয়, যেখানে প্রথমবার বুবু নিয়ে বুবুর মন ভরেনি, ও আবার মাসাজ নিচ্ছে। তো তোমরাও কিন্তু এটা অবশ্যই নেবে। তো দেখো এখন 3:30 মতো বাজছে আর জোয়ার বাড়ছে, মানে জলটা আস্তে আস্তে এগোচ্ছে। উদয়পুর ঘোরা হয়ে গেল। তো সারাদিনই মোটামুটি উদয়পুরে থাকলাম। এখন এখান থেকে বেরোবো, ওই 5টার মতো বাজে। তো এখন আমরা হোটেলে যাব। এখনও অনেক মানুষ এনজয় করছে, এখনও স্নান করছে। লাভ উদয়পুর, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তোমরা যদি কেউ আসো দীঘাতে, অবশ্যই এখানে আসতে হবে, উদয়পুরে আসতেই হবে এনজয় করার জন্য। একবার হলেও ভিজিট করবে উদয়পুরে। উদয়পুর থেকে এসে একটুখানি রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি সমুদ্রের হাওয়া খাবো বলে। তো দীঘাতে আজকে আমাদের লাস্ট ডে। হাওয়া খেয়ে চলে এসেছি রুমে, আর এখন করব ডিনার। ডিনারে আমি নিয়েছি মাছ আর বুবু নিয়েছে চিকেন। তো চলো খেয়ে নিই। তো গাইস, আজকের এই ভিডিওটা এতটুকুনি। তো আমার ভিডিও থেকে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।